হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিফুল মেমোরিজ বাই এন্ড আপনাদেরকে ওয়েলকাম করছি। আমাদের দিল্লি ট্যুর আজকে শুরু হচ্ছে। আমরা আজকে ডে ট্যুরে বেরোইছি। আমরা 5000 রুপি দিয়ে একটা গাড়ি নিছি। আজকে সারাদিন ঘুরবো, ঘুরে আমাদের হোটেলে আবার ড্রপ করবে রাতে। তো আমরা সারাদিন ঘুরবো। এর আগে আমরা লোটাস টেম্পল দেখছি, এখন আমরা আসছি কুতুব মিনার। আপনি যদি মুঘল সাম্রাজ্যের ইতিহাসে হারায় যেতে চান তাহলে দিল্লি, আগ্রা, জয়পুরের আসলে বিকল্প খুব কম। তো আপনাকে এগুলা দেখতে হবে, মনে হবে আপনি সেই মুঘল সাম্রাজ্যের সেই যুগে চলে যাবেন নিজেকে ইতিহাসের পাতায়। তো চলেন আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি। তো কুতুব মিনারের টিকিট হচ্ছে ফরেনারদের জন্য 600, ক্রেডিট কার্ডে কাটলে 550 এবং ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, ক্রেডিট কার্ড দিয়ে 35 টাকা। আমরা ইন্ডিয়ান টিকিটটাই কাটি, গার্ডরা আমাদেরকে বলে আপনারা ইন্ডিয়ান টিকিটটাই কাটেন। ঢুকতেছি কুতুব মিনারে, এই যে আমাদের টিকিট। কুতুব মিনার ভারতের দিল্লি শহরের মহরৌলিতে অবস্থিত দিল্লি সালতানাতের স্মৃতিস্তম্ভ ও ভবন। চত্বরের ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে বিজয় টাওয়ার হিসেবে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক, যিনি পরে মামলুক রাজবংশের থেকে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন। মিনারের নির্মাণ কাজ তার উত্তরাধিকারী ইলতুৎমিশ দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে তুগলক রাজবংশের একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি 1368 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। কুব্বাত উল ইসলাম মসজিদ পরে কুওয়াত উল ইসলাম নামে পরিচিতি পায়। কুতুব মিনারের পাশেই এটি রয়েছে। তুগলক, আলাউদ্দিন খিলজি ও ব্রিটিশ শাসকগণ পরবর্তীতে এই চত্বরে অনেক কাঠামো যুক্ত করেছিলেন। কুতুব মিনার ও কুওয়াত উল ইসলাম মসজিদ ছাড়াও কমপ্লেক্সের অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে আলাই দারওয়াজা, আলাই মিনার ও লৌহ স্তম্ভ। কুতুবুল ইসলাম মসজিদটি মূলত 27টি প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের স্তম্ভগুলি পুনরায় ব্যবহার করা হয়েছিল এবং মূলত চিত্রকল্পগুলিকে প্লাস্টার দ্বারা আড়াল করা হয়েছিল। চত্বরের ভিতরে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি ও ইমাম জামিনের সমাধি রয়েছে। বর্তমানে বলবনের সমাধি সহ বহু পুরাতন স্মৃতিস্তম্ভের সঙ্গে সংলগ্ন একটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা মহরৌলি প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে এটি পরিচিত এবং এই উদ্যানে প্রায় 40টি স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার করা হয়েছে। এখানে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয় বার্ষিক কুতুব ফেস্টিভ্যাল, যেখানে বিভিন্ন শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীরা এখানে পরিবেশন করে থাকেন। কুতুব মিনারটি আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত। এটি প্রাথমিকভাবে আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরা হলেও পরবর্তীতে ইন্দো ইসলামী স্থাপত্যে বিকশিত হয়। কুতুব মিনারটি 72.5 মিটার অর্থাৎ 239 ফুট উঁচু। এটি ইট দ্বারা নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এটির 5টি স্বতন্ত্র তলা রয়েছে, প্রতিটি মুকারনাস, কোরবেল ও টেপারের উপর বহন করা একটি ঝুলন্ত বারান্দা দ্বারা চিহ্নিত করা হয়েছে, যার ব্যাস পাদদেশে 14.3 মিটার এবং শীর্ষে 2.7 মিটার। এই পাদদেশ ও শীর্ষের মধ্যে 379টি ধাপের দূরত্ব রয়েছে। এটি আশপাশের ভবন ও স্মৃতিস্তম্ভের সঙ্গে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত এবং সকল ইনফরমেশন আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি। প্রতিটি স্থাপনার গায়ে এত সুন্দর করে কোরআনের আয়াতগুলি ক্যালিওগ্রাফি করে খোদাই করে করা, মানে আসলে বিষয়গুলো খুব অবাক করা বিষয়। এবং সেই এত আগে প্রাচীন যুগে এত বড় বড় স্থাপনা কিভাবে যে মানে আসলে তারা নির্মাণ করছে, সিমেন্ট নাই, কিছু নাই, শুধু চুন সুরকি আর ইটের উপরে, এটা আসলে একটা রহস্যজনক বিষয়। খুব মানে আসলে খুব অসাধারণ একটা বিষয়। এখানে একটা পিরামিডের মতো বানাইছে, অলমোস্ট পিরামিডের মতোই। এটা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্টস করবেন। আপনাদের আসলে গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা চাই। আল্লাহ হাফেজ।
আমরা এখন কুতুব মিনার থেকে বিদায় নিচ্ছি, বের হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করতেছি।